এখন পর্যন্ত এই যে দেখেন, এখন পর্যন্ত আমরা স্পষ্টভাবে গাছের সাথে চুলটা ঝুলতেছে। আপনি দেখুন, আমাদের বাংলাদেশে একের পর এক জন বেড়েই চলছে, এজন্য দেখার কেউ নাই। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে যে মেয়েটা ছবি দেখছেন এবং আরেক পাশে দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে আলিফ। এই আলিফের সাথে এই মেয়েটার প্রেমের একটি সম্পর্ক ছিল। একটা পর্যায়ে স্কুল টিচার এই বিষয়টি জানতে পেরেছে। একটা পর্যায়ে পরে স্কুল টিচার যখন জানতে পেরেছে, তাদের দুইজনকে কিন্তু টিচি দিয়েছে যাতে করে সেই স্কুলে আর লেখাপড়া না করে। যখন আমরা যেটা জানতে পারলাম, ছেলেটা ঠিকই বের হয়ে গেছে। এখন স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে মেয়েটাকে যখন স্কুলে রাখবে না, অর্থাৎ তার পরিবার রয়েছে, পরিবারের কাছে মেয়েটাকে হস্তান্তর করা উচিত ছিল, কিন্তু সেটা না করে সেই স্কুল থেকে মেয়েটা কিন্তু গায়েব হয়ে যায়। গায়েব হওয়ার পরে মেয়েটা 6 দিন নিখোঁজ ছিল। 6 দিন নিখোঁজ থাকার পরে একটা পর্যায়ে মেয়েটাকে এমন নির্জন জঙ্গলে পাওয়া গেছে, তাও এখানে কেউ একজন ঘাস কাটতে এসেছিলেন। সে এখান থেকে একটি গন্ধ পেয়েছিলেন যে এখানে কিশোর একটা গন্ধ আসতেছে। সেই যিনি ঘাস কাটতেছিলেন, এখানে সেই ব্যক্তি আসেন। আসার পরে সেই ব্যক্তি একটু ভয় পেয়ে যান। একটা পর্যায়ে এলাকার লোকজনকে ডেকে পাঠালো যে এখানে এমন একটা পাওয়া গেছে। কিন্তু আমরা যখন ঘটনাস্থলে আসলাম, স্পটে এসে দেখি সেই মাহিয়ার মাহি এখন পর্যন্ত চুল ঝুলতেছে সেই গাছের সঙ্গে। তবে আমরা এটাও জানতে পেরেছি, এটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি, মাহিয়ার মাহির 2টা খণ্ড পাওয়া গেছে। নারীদের আসলে সেফ কোথায় আপনি একটু বলবেন? নারীদের কোথাও সেফ নাই, কোথাও নিরাপত্তা নাই নারীরা। এই যে আপনার পিছনে যে মাহিয়ার পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়, অর্ধেক খণ্ড পাওয়া গেছে, আরেক অর্ধেক খণ্ড এই তো 10-15 ফিট দূরে কিন্তু পাওয়া গেছে। যখন আপনারা ঘটনাস্থলে আসলেন, এখন পর্যন্ত মেয়েটার চুল গাছের সাথে ঝুলতেছে। হ্যাঁ, তো এই বিষয়টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনি একজন নারী হয়ে কি বলতে চান? আমরা মেয়েদের নিরাপত্তা চাই। আমরা যেন আর অবহেলিত না হয়ে থাকি। আমাদের কোথাও কোনো নিরাপত্তা নাই। আজ আমাদের মাহিয়া হারাইছে, আর কোনো মাহিয়া যেন না হারায়। আমরা প্রশাসনের কাছে আপনি একটু দেখাবেন, যে একটু চুলটা একটু দেখান, আমরা একটু দেখা, এই যে একটু দেখানোর চেষ্টা করেন। আমরা এখন পর্যন্ত এই যে দেখেন, এখন পর্যন্ত আমরা স্পষ্টভাবে গাছের সাথে চুলটা ঝুলতেছে। আপনি দেখুন, এই যে এখন পর্যন্ত কিন্তু চুলটা ঝুলতেছে। তবে একটা দৃষ্টি আকর্ষণ করছে, এই জায়গায় বেঁধেছিল, এই যে গিরাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা বেঁধেছিল। তবে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং দেশবাসীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তবে আলিফ নামের যে যুবক ছেলেটি, এই যুবক ছেলেটি একা কাজ করে নাই, এর সাথে আরো 2-3 জন হয়তোবা, আমি ধারণা করে নিতে পারছি, হয়তোবা এর সাথে অন্য কেউ জড়িত ছিল। কারণ একা পক্ষে এই ছেলেটার সম্ভব না যে নির্জন একটা জঙ্গলে এসে সেই মেয়েটাকে 2টা এবং মেয়েটার সাথে যে কাজ করা। নিশ্চয়ই আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, শুধু মাহিয়া না, এরকম মাহিয়া, এরকম ঘটনা অহরহ কিন্তু ঘটে যাচ্ছে। তো আমাদের বাংলাদেশ সরকার প্রশাসন কি করছে?